জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয় নিত্যযাত্রীদের। পশ্চিম বর্ধমান জেলার সাথে বীরভূম জেলায় যাবার পথে অজয় নদীর উপর দিয়ে নিত্যযাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে। বছরের অন্যান্য সময়ে নদীতে জল কম থাকাতে এলাকাবাসীরা বাঁশের তৈরি একটা অস্থায়ী সেতু তৈরি করেন, তার উপর দুই জেলার নিত্যযাত্রীরা রুটি রোজগারের জন্য যাতায়াত করে থাকেন অস্থায়ী সেতু দিয়ে। কিন্তু বর্ষার সময় জলের তোড়ে অস্থায়ী সেতু ভেঙে গেলে ভরসা নৌকা কিন্তু নদীতে বান আসলে ছোট নৌকা বেসামাল হয়ে যায়। তখন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। গোপাল গড়াই নামে এক নৌকা চালক নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরি হলে নিত্যযাত্রীদের সুবিধা হবে। নদীতে বান আসার সংকেত পেলে তারা নৌকা বন্ধ করে দেন। তাছাড়া সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত নৌকা পরিষেবা চালু থাকে। স্বপন কুমার চক্রবর্তী জানান, তাদের গ্রামের দুটি সমস্যার সমাধান হলে খুবই উপকৃত হবে গ্রামবাসীরা। প্রথমত নদীর উপর স্থায়ী সেতু এবং একটি চুল্লি। যেতে পারছি না, যাতায়াত কষ্ট হচ্ছে, যাবার কষ্ট খুব হচ্ছে। আমরা চাইছি যে যাতে আমাদের একটা ব্রিজ হয়ে যায়, তাহলে আমাদের যেতে আসতে সুবিধা হবে। মেয়ে ছেলে না যেতে পারছি না, নৌকার রাস্তাতে বসে রয়ে গেছি, সারাদিন পেরিয়ে গেছে। ঘরে হয়তো খাবার খেতেও সময় পেয়েছি না, যে নৌকা পাবে, নৌকা চলে যাবে করি আমরা তাড়াহুড়ো করে আসতে হচ্ছে আমাদেরকে। এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের যেন ব্রিজ হয়ে যায়। কতদিন থেকে এই সমস্যাটা এই সমস্যাটা মনে হয় আজকে 20-25 বছর হয়ে গেল। এই যে বাঁশের মাচা একটা যে অস্থায়ী সেতু ছিল, এটা কবে ভেঙে গেছে? এটা কালকে ভেঙেছে রাত্রে। আচ্ছা, রাত থেকেই তো নৌকা চলছে। হ্যাঁ, রাত্রে থেকে না, রাত্রে নৌকা বন্ধ ছিল, কালকে নৌকা চলে নাই। নৌকার কি কোনো সময়সীমা আছে? সময় নাই তো, এইতে এসে নৌকা পাই না আমরা। আবার এরপরে থাকে তখন ওই খারাপ হয়ে যায়, তখন আমরা আসতে পারি না, আবার ঘুরে আমাদেরকে পান্ডবসনে নিয়ে আসতে হয়। আমরা এখানে কোনো এখান থেকে যেতে অতটা আবার ঘুরে যেতে হয়। তাহলে আমরা নৌকার ভরসে বসে থাকলে আমরা তো বাড়ি যেতে পারবো না, কিংবা যাতায়াত করতে পারবো না। ভরসা লাগছে না যে নৌকা পাবো কি না পাবো, আমাদেরকে মাঝ রাস্তায় থেকে ঘুরে যেতে হয়। কেউ যদি না ছুটায় যে নৌকা বেড়েছে, নেমেছে না, নৌকা আজকে চলে না, আমাদেরকে সেখান থেকে ঘুরে যেতে হয়। আমরা যেতে পারি না, আমাদের খুব সমস্যা। পান্না বছর ঘুরে যেতে হয় আমাদেরকে। আমাদের খুব কোথায় বাড়ি আপনার? আমার বীরপুর। আপনার নাম? আমার নাম সুন্দরী বেড়া। চাইছি, সরকারের কাছে অনুরোধ করছি যাতে এখানে আমাদের একটা পার্মানেন্ট ব্রিজ তৈরি করে দেয়। আমরা বহু কষ্ট করে মানুষকে পরিষেবা দিচ্ছি, তাতে আমাদের কোনো অসুবিধা নাই, আর মানুষেরও এখানকার কোনো অসুবিধা নেই। আর আমাদের পরিষেবার জন্য মানুষের অনেক উন্নতি হয়, কারণ খেটে খাওয়া মানুষ। এই রাস্তা দিয়ে অনেক মানুষ যায়, তারা নিজের জীবিকা অর্জন করে এই রাস্তা দিয়ে যায়, তারা পারাপার করে। তো পারাপারের দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা হয় না, নৌকার যাত্রীদের কোনো অসুবিধা হয় না। নৌকাটা কখন চলে? আর নৌকাটা মোটামুটি সকাল 6টা থেকে আমরা চালু করি, আর সন্ধ্যে 6টা পর্যন্ত চালু করি। যদি দেখি যে বেশি বান টান আসছে, আমরা তো বুঝতে পারি, তখন আমরা নৌকা বন্ধ করি। কি দাবি আছে আপনাদের? আমার দাবি এখানে একটা স্থায়ী একটা ব্রিজ আমাদেরকে দেখ, সরকারের কাছে অনুরোধ করছি। তাতে এই সমস্যা আপনাদের কতদিনের? অনেক দীর্ঘদিনের। এই নিয়ে কোথাও জানিয়েছেন যে এখানে আমাদেরকে একটা ব্রিজ করে দেওয়া হবে? সেরকম সুযোগ কিছু পাই নাই আমরা তো এই সরকার যতদিন এসছে ততদিন থেকে তো আমরা এই করেই চালাচ্ছি। তাতে আমাদের বেশ কিছু লোকের এখানে আমাদের সংসারে চলে, এবং অনেক মানুষকে আমরা সুবিধা দিই, পারাবার করছে তারা। আচ্ছা, যদি দেখা যায় যে নদীতে বান বেড়েছে, তাহলে তো যাতায়াতের অসুবিধা হবে। তাহলে বিকল্প কি রাস্তা রয়েছে? তখন কোনো বিকল্প নেই, একমাত্র পান্ডবসর ঘুরে যায়। সরকারি ব্রিজ আছে পান্ডবসর, স্থায়ী ব্রিজ, ওইদিকে মানুষ ঘুরে যায়, মানুষ অনেক কষ্ট হয়। কি নাম আপনার? গোপাল গড়াই। কি করেন? আমি এই নৌকা চালাই, মানুষকে। বর্ষার সময়তে এই যে ফ্লাড হচ্ছে, এত বড় একটা এই যে বন্যা হচ্ছে, এই সময় আমাদের বাগদা সিদ্ধপুর গ্রাম থেকে তো ডেড বডি আসে, প্লাস পার্শ্ববর্তী গ্রাম যেমন চক্রবর্তী ভাড্ডা, চিচুড়িয়া, জামশোল, বাহাদুরপুর, এইগুলোর থেকে যখন আসে, তখন আমাদের সমস্ত বর্ষার সময়তে ডাঙাতে পড়াতে হয়, সপ্তাহ করতে হয় ডাঙাতে। তাই সপ্তাহ করার জন্য আমি সরকারের কাছে একটা অনুরোধ রাখছি অ্যাজ এ প্রেসম্যান হিসেবে। আমি একজন সোশ্যাল ওয়ার্কম্যান, সেই হিসেবে সরকারের কাছে আমি একটা অনুরোধ রাখছি যাতে আমাদের এখানে একটা সপ্তাহের জন্য চুল্লির ব্যবস্থা, চুল্লি যেন একটা করে দেয় এই বর্ষার জন্য বা ধরনের জন্য, আমাদের এখানে খুবই দরকার। এটা তো অ্যাকচুয়ালি বর্ধমান আর বীরভূমের বর্ডার এরিয়া। হ্যাঁ, এটা একটা বর্ধমান বীরভূমের বর্ডার এলাকা আমাদের। এইখানে বেশি দেখা যায় যে এখানে একটা অস্থায়ী সেতুর দ্বারাতেই পারাপার হয়। তো এই যে বর্ষার সময় যে সমস্যা, কতটা সমস্যার মধ্যে থাকেন এবং কি চাইছেন আপনারা? এইখানে যে বর্ষার সময়
যে ফ্লাডটা হয় বা বন্যাটা হয় এই অজয় নদে, সেটা হচ্ছে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, তো আর আমরা ওই ধারে যেতে পারি না বীরভূম ডিস্ট্রিক্টে। এই বর্ডারের মানুষরা, ওই বর্ডারের মানুষরা সেই নৌকার যাত্রা করে আসে কোনো করে এইখানে বীরভূমে। তো এই এলাকাটা একদম গরিব দুরস্ত মানুষ বাস করে, তারা আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে এসে রুজি রোজগার করে তারা সংসার চালায়, ছেলে মেয়েদের মুখে অন্ন জোগায়। তাই ওরা এই দিকে আসতে গেলে কেউ পাণ্ডবসর হয়ে, কেউ জয়দেবের ব্রিজ হয়ে এসে আমাদের এদিকে আসে বর্ধমানে। অতএব আমাদের এখানে যদি একটা মোটামুটি একটা ওভারব্রিজ হয়ে যায়, সরকারের কাছে আমি অনুরোধ রাখবো যেন একটা ওভারব্রিজ করে দেয়, তাহলে আমাদের বর্ধমান এবং বীরভূম বর্ডারটা বর্ষার দিনে আসা যাওয়া করতে খুবই সুবিধা হবে। এবং গ্রীষ্মের দিনেও যখন আমরা পায়ে হেঁটে আর এগিয়ে যাই, ওই গরম তপ্ত বালিতে পায়ে একদম ফসকা হয়ে যাবে। তাই যদি একটা ব্রিজ হয়ে যায়, আশা করছি যে এই ব্রিজটা হলে আমরা খুব মঙ্গলদায়ক হবে, খুব ভালো হবে, খুব সুবিধা হবে। আচ্ছা, এখানে যে দেখা গেল নৌকা চলছে, সেই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, কি বলবেন? এই নৌকা চলাকালীন আমরা দেখেছি অনেক সময় নৌকা বড়, এই ছোট ফ্লাট বলেই চলছে। বড় ফ্লাট হলে এই নৌকাগুলো চলে না, এগুলো ছোট নৌকা, এটা এই একটাই নৌকা চলে। কিন্তু খুব খুব রিস্ক নিয়ে চলতে হয় আমাদের, খুব রিস্ক নিয়ে। ওই পার থেকেও আসতে হয়, বাচ্চা টাচ্চা নিয়ে এত কষ্ট হয়। এবং যখন আরও একটু কম বন্যা থাকে, এখন তো নদীতে বালি উত্তোলন করে করে বালিগুলোকে উত্তোলন করলে বালি শেষ করে নদী খালি করে ডোবাডালি হয়ে গেছে এবং চোরাবালিতে পরিণত হয়েছে। অনেক বড় মানুষও মারা যাচ্ছে, অনেক বাচ্চা ছেলেও মারা যাচ্ছে, যখন অল্প বন্যা রয়েছে, ফ্লাড রয়েছে। ওই তার জন্য আমি চাইছি যেন সরকারের কাছে আমার অনুরোধ আমি রাখি অ্যাজ এ ভিলেজম্যান হিসেবে, হ্যাঁ, যেন একটা ব্রিজ তৈরি করে দেওয়া যায় এবং একটা আমাদের সাপ্তাহের জন্য যেন এখানে একটা ওই চুল্লির ব্যবস্থা করে দেওয়া যায়। আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে স্বপন কুমার চক্রবর্তী, আমার বাড়ি হচ্ছে বাগদিয়া, সিদ্ধপুর বাগদিয়া। হ্যাঁ, আমি একজন সমাজসেবী মানুষ এবং আমি একজন পুজোরী ব্রাহ্মণ।